প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য। এই পুরস্কার প্রাপ্তদের মধ্যে আজকে এখানে আছেন প্রফেসর ডক্টর আইনুল নিসার স্যার এবং দ্বিজেন শর্মা, আমাদের রেজা খান স্যার। ওনাদের তালিকায় আমাকে সম্মানিত করা আসলে আমি মনে করি আমি ওই এত বড় অ্যাওয়ার্ডের উপযুক্ত না, কারণ আমার সামনে যারা পেয়েছেন ওনারা আমার চেয়ে অনেক অনেক বেশি যোগ্য এবং উপযুক্ত মানুষ। আর আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 2009 সাল আমার একাডেমিক্যালি প্রথম হালদা রক্ষার জন্য যে সেমিনারটা করেছিলাম চট্টগ্রামে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের আমাদের প্রধান অতিথি। আমি আজকের প্রধান অতিথি সম্পর্কে অনেক কিছু সম্বোধন করতে পারি, কিন্তু 2009 সাল থেকে যে কার্যক্রম শুরু হয়েছে, প্রথম চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আপনার নিশ্চয় মনে আছে যে কার্যক্রম শুরু হয়েছে, সেই কার্যক্রমের আজকের এই সম্মাননার মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি খুবই নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই, আমাদের বাংলাদেশের পরিবেশ আজকের এই পরিবেশের দায়িত্বে আছেন। তো সুতরাং আমরা যারা বাংলাদেশে যারা পরিবেশ কর্মী, যারা পরিবেশ নিয়ে কাজ করি, আমাদের জন্য অনেক বেশি একটা অনুপ্রেরণার জায়গা। আর বিশেষ করে আমরা যারা সমগ্র বাংলাদেশে নদী এবং পরিবেশ নিয়ে কাজ করি, আমাদের অন্যতম প্ল্যাটফর্ম চ্যানেল আই। আমাদের এই প্ল্যাটফর্মে চ্যানেল আইকে শুধু আমি নিছক একটা টেলিভিশন চ্যানেল হিসেবে দেখি না। বাংলাদেশের সে প্রতিষ্ঠার লগ্ন থেকেই, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠার লগ্ন থেকেই বিভিন্নভাবে আমি চ্যানেল আইয়ের সাথে সম্পৃক্ত রয়েছি কার্যক্রমের মাধ্যমে। চ্যানেল আই সমগ্র বাংলাদেশে যে একটা সার্বিক যেই উন্নয়ন, সেই সার্বিক উন্নয়নে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা যদি বাংলাদেশে অনেকগুলো টেলিভিশন চ্যানেল আছে, কিন্তু অন্য কোনো দ্বিতীয় কোনো চ্যানেল নাই চ্যানেল আইয়ের মতো এইভাবে কন্ট্রিবিউশন করেছে। যেমন কৃষিক্ষেত্রে একক কন্ট্রিবিউশন, অর্থনীতির ক্ষেত্রে একক কন্ট্রিবিউশন, রাজনীতির ক্ষেত্রে একক কন্ট্রিবিউশন, আমাদের কালচারাল যেই সিভিলাইজেশনের ক্ষেত্রে একক কন্ট্রিবিউশন। এখন সর্বশেষ আজকে যে প্রোগ্রাম জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণের জন্য বিশাল একটা কন্ট্রিবিউশন। বাংলাদেশে যদি সবগুলো চ্যানেল এভাবে যদি কন্ট্রিবিউট করতো, তাহলে আজকে বাংলাদেশের আমার মনে হয় চেহারা চেঞ্জ হয়ে যেত। আর বিশেষ করে আমি একজন জুলজির শিক্ষক হিসেবে, প্রাণীবিদ্যার শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে এই কথা খুব বুকে হাত দিয়ে বলতে চাই, বাংলাদেশে পর্যন্ত যারা প্রাণীবিদ্যা নিয়ে কাজ করেছে, যারা প্রাণীবিদ্যার বিভিন্ন বিষয়ে কাজ করেছে, আমার মনে হয় চ্যানেলে প্রকৃতি জীবন ফাউন্ডেশন সবচেয়ে বড় প্রতিষ্ঠান যে সর্বোচ্চ সংখ্যক প্রাণীবিদদেরকে সম্মানিত করেছে। আজকে এখানে আমাদের বাংলাদেশ জুলজিক্যাল সোসাইটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর হামিদা খানম আপু উপস্থিত আছেন, আমাদের মনোহর হোসেন তুহিন ভাই আছেন, যাকে আমরা বাটারফ্লাই ম্যান বলি। সবাই আমি মনে করি প্রাণীবিদ্যা বিভাগের, প্রাণীবিদ্যার সমগ্র বাংলাদেশের প্রাণীবিদ্যার যারা গবেষক আছেন, শিক্ষক শিক্ষার্থী আছেন, তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যানেল এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে। আমি আসলে নদী নিয়ে কাজ করি, আমার পেশা হচ্ছে শিক্ষকতা, আমার ফ্যামিলি চলে শিক্ষকতায়, আমার রুটি রুজি হচ্ছে আমার শিক্ষকতা, আমি একজন গবেষক। কিন্তু নদী নিয়ে কাজ করি আমি 3টা কারণ নিয়ে। প্রথম হচ্ছে আমি হালদাপাড়ের সন্তান, এটা হচ্ছে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমি মনে করি দেশ আমাকে যতটুকু দিয়েছে আমার সামাজিক দায়িত্ববোধ আছে। ওই সামাজিক দায়িত্ববোধ থেকে হালদাপাড়ের সন্তান হিসেবে ওই এলাকার মানুষদের জন্য কিছু করার আছে, এবং একই সাথে বাংলাদেশের সমস্ত নদী পাড়ের মানুষদের জন্য কিছু করার আছে। ওই সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে কিন্তু আমি হালদা নিয়ে কাজ করি, প্রথম। দ্বিতীয় হচ্ছে একাডেমিক রেসপন্সিবিলিটি। যেহেতু আমি প্রাণীবিদ্যা ফিশারিজ নিয়ে আমি লেখাপড়া করেছি, আমাকে সরকার, রাষ্ট্র আমাকে অনেক কিছু দিয়েছে। এই ক্ষেত্রে প্রাণীবিদ্যা এবং ফিশারিজের যে আমার যে বিষয়, লেখাপড়ার যে বিষয়, আমার প্রথমত আমার জন্মগতভাবে যে শিক্ষা, একই সাথে একাডেমিক শিক্ষা, দুটার সম্মিলনে আসলে আমি এই একাডেমিক রেসপন্সিবিলিটি থেকে হালদা নিয়ে কাজ করি, যার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি থেকে অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো নিয়েছি। এবং আমি মনে করি নদীমাতৃক বাংলাদেশকে যদি সংরক্ষণ করতে হয়,
যদি সাস্টেইন করতে হয়, নদী সংরক্ষণের কোনো বিকল্প নাই। আর নদী যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমার দরকার রিভার বেসড এবং নদীভিত্তিক এবং নদীর প্রতি রেসপন্সিবল ম্যান পাওয়ার তৈরি করা। এই ম্যান পাওয়ার তৈরি করার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার্থীদেরকে যদি আমরা নদী গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, পরিবেশ গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে সাস্টেইন করতে পারবো না। ওই জন্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নদী গবেষণা কেন্দ্র এবং এই পর্যন্ত প্রায় 150 থেকে 200 শিক্ষার্থীদেরকে আমরা ডিগ্রি দিয়েছি এই ল্যাবরেটরি থেকে, এই নদীর প্রতি, যাতে আমরা বাংলাদেশ এই ভবিষ্যৎ আমরা একটা সাস্টেনেবল বাংলাদেশ আমরা বিনির্মাণের জন্য যাতে আমরা এই জনশক্তি তৈরি করতে পারি। সব কিছু মিলে যদি এই একটা নদীকে আমি সংরক্ষণ করতে পারি, আমার মনে হয় আমি প্রতিটা সেকেন্ডকে আমি আবাদতে পরিণত করতে পারি। এটা হচ্ছে আমার মোরাল রেসপন্সিবিলিটি। এই 3টা রেসপন্সিবিলিটি থেকে কিন্তু আমি হালদা নিয়ে কাজ করি। আর আজকে যদি এই প্রোগ্রামের মূল অর্গানাইজার যে প্রকৃতি জীবন ফাউন্ডেশন, আমরা ইতিমধ্যে বলেছি, শুনেছি, আমাদের প্রকৃতি বন্ধু, প্রকৃতির একজন নিখাত বন্ধু, একজন মুক্তিযোদ্ধা, এখন উনি আরেকটা মুক্তিযুদ্ধে নেমেছেন। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের যুদ্ধ। আমি আশা করি আমরা সবাই, আমাদের পরিবেশ আপা আমাদের সামনে এখন দায়িত্বে আছেন। একই সাথে যদি মুকুল মজুমদার বাবু, ওনার যে পরিবেশ যুদ্ধ যে চলমান রয়েছে, আমরা যারা সমগ্র বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি পরিবেশ যোদ্ধা হিসেবে, আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সত্যিকার একটা সোনার বাংলাদেশ, সত্যিকার একটা পরিবেশ বান্ধব বাংলাদেশ উপহার পাবো। এবং আজকের এই পদক তখনই সার্থক হবে যদি আমরা কিছুটাও আমার এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমি কিছুটাও যদি কন্ট্রিবিউট করতে পারি। এবং সেই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে।